হ্যালো বন্ধুরা, লাভলি রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আমার হাতে এটা দেখে অনেকেই কম বেশি বুঝতে পারছেন তো এটা কি। এটা হলো চালতা। তো আজকে আমরা করব চালতার আচার। তো ফার্স্ট আমরা চালতাটা মাঝখান থেকে কেটে নিলাম। কেটে নিলে কি হয়, গায়ের খোসাটা ছাড়াতে সুবিধা হয়। গায়ের খোসাটা হচ্ছে চালতা, যেটা আমরা খেতে প্রচুর ভালোবাসি, টক টক ঝাল ঝাল। এটা হলো চালতা। চালতার যে ভিতরে শাঁসটা থাকে সেটা বাদ দিয়ে দিতে হয়। ওই যে কথায় আছে না, এমন একটা ফল আছে ভিতরে শাঁস বাদ দিয়ে গায়ে খোলা খায়, তো এটা হচ্ছে চালতা। তারপর আমার চালতাটা সরু সরু করে কেটে নিলাম। পুরো চালতাটা আমরা সরু সরু করে কেটে নেব। তো পুরো চালতাটা কেটে নিলাম। এবার এটা ধুয়ে পরিষ্কার করে নেব, কারণ এটা আমরা সিদ্ধ করতে দেব। পরিষ্কার করে নেওয়ার পর এটা আমরা সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া। এটা সিদ্ধ করতে দিয়ে এদিকে আমরা মশলাটা রেডি করে নেব। সেজন্য ফার্স্ট 4টে শুকনো লঙ্কা নিয়ে নিলাম, ধনিয়া নিয়ে নিলাম, 5 ফোড়ন নিয়ে নিলাম, জিরে নিয়ে নিলাম। এটা ভেজে গরম করে নেব। তো এটা ভেজে নিয়েছি। এবার এটা আমরা মিক্সিতে দিয়ে রেডি করে নেব মশলাটা। তো মশলাটা আমরা রেডি করে নিয়েছি। এরপর আমরা দেখব আমরা যে চালতাটা সিদ্ধ করতে দিয়েছিলাম সেটা সিদ্ধ হয়েছে কি। তো আমাদের যে চালতাটা এটা সিদ্ধ হয়ে গেছে, সেজন্য আমরা গ্যাসটা বন্ধ করে দিলাম। আপনারা কিন্তু হাত দিয়ে চেপে বা কোনো চামচ দিয়ে দেখবেন যে সিদ্ধ হয়ে গেছে কি। তারপর এটা আমরা জলটা ঝারিয়ে নিলাম। এরপর এটা শিলের মধ্যে দিয়ে আমরা থিতো করে নেব। চালতাটা ভালো করে থিতো করে নিলে কি হয়, আমরা যে মশলাটা এর মধ্যে ব্যবহার করব সেটা কিন্তু চালতার ভিতরে যায়, খেতে অনেক সুন্দর হয়। তো আমরা সবগুলো চালতা এভাবে থিতো করে নেব। আমরা সবগুলো চালতা এভাবে থিতো করে নিয়েছি। এরপর একটা কড়াইয়ের মধ্যে 1 কাপ পরিমাণ জল দিয়ে দেব। জলটা একটু গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেব চিনি। আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন পরিমাণ চিনি ব্যবহার করতে পারেন। তো চিনিটা জাল দিয়ে এটা আমরা সিরাম করে নেব। সিরাম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেব যে চালতাটা আমরা থিতো করে রেখে দিয়েছিলাম। এইভাবে এটা নাড়াচাড়া করতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম লবণ, দিয়ে এটা 10 মিনিট আমরা ফুটিয়ে নেব। তো এটা আমরা ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট জাল দিয়ে নিলাম। তো দেখো এই যে জলটা ছিল সেটা প্রায় মরে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব যে মশলাটা আমরা রেডি করে রেখে দিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দেবো একটু হালকা পরিমাণ জাফরান, দিলে এর কালারটা সুন্দর আসে। এরপর আমরা এটা নাড়াচাড়া করব 20 থেকে 25 মিনিট ধরে। এইভাবে নাড়াচাড়া করতে করতেই কিন্তু আমাদের রেসিপিটা আমরা রেডি করে নেব। তো নাড়াচাড়া করতে করতে আমাদের রেসিপিটা আমরা রেডি করে নিয়েছি। আপনারা কিন্তু বাড়ি এভাবে ট্রাই করতে পারেন। ট্রাই করে খেয়ে বলবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। খেতে কিন্তু খুবই ভালো হয়। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ।
আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো চলুন আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। সবাইকে অনেক থ্যাংক ইউ।